ভিডিও করছি। বাবা হাত থেকে পুরো নিয়ে নিল। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 5:17 আর আমরা যাচ্ছি চাকদা মুকুন্দনগর গঙ্গার পাড়ে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই ভাবলাম যে যাওয়া যাক, কিন্তু জানি না, মনে হচ্ছে রোদ উঠে যাবে। তো আমরা তিনজনই আছে শাড়ি পরে নিয়েছি। এই যে একজন টোটোতে বসে আছে আর একজন এখনো রেডি হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো। শুরু করছি একদম শুরু থেকে। রাত 3টে থেকে মেকআপ স্টার্ট করলাম। কি তোমরা ভাবছো তো মেয়েগুলো কি পাগল? আর একটু ভাবতেই পারো। এই যে আমার দুই ভাগ্নি, এরা প্রথম থেকেই আবদার করেছে আমি ওদেরকে না সাজিয়ে দিলে ওরা নাকি সাজবেই না। আসলে প্ল্যানটা হয়েছিল কাল রাতে। হুট করে প্ল্যান করে সেই প্ল্যানটা যে কমপ্লিট করা যায়, এই অভিজ্ঞতা কিন্তু আজ প্রথম হলো। আমার মনে হচ্ছে টিপ করে ভালো লাগছে না। মে মাসে কেমন গরম হয় তা তোমরা সকলেই জানো। এই কারণেই আমরা ডিসাইড করেছি ভোরবেলা যাব, তাই রাত থেকে রেডি হচ্ছি। ডট 5টার সময় টোটো আসবে। বিশ্বাস করো, এর থেকে বেশি ক্লিপ আমরা নিতে পারিনি। ওদের দুইজনের মেকআপ কমপ্লিট করলাম। ওরা কেউ শাড়ি পরতে পারে না, ওদের শাড়ি পরিয়ে দিলাম। ওদের দুজনকে রেডি করিয়ে কোনো মতে আমি একটু রেডি হচ্ছি। জাস্ট বেবি ক্রিম আর একটু ক্রিম ব্রাশার অ্যাপ্লাই করে আমার মেকআপটাকে আমি ডান করলাম। তুই দেখ সামনে কি ঝুলছে, দেখ। টাকা ভালো করে। এখন সময় সকাল 5:20 আর আমরা টোটোতে উঠলাম। তবে আরো একজন আমাদের সাথে যাবে, গুল্লু। গুল্লুকে আমরা বাড়ির সামনে থেকে পিক আপ করবো। গুল্লু চলে এসছে। থ্যাংক ইউ। আমাদের সকালবেলার টিফিন। কে ক্যামেরা তুলে থেকে এগুলো বার করছিস? আমরা যে সকাল 3টের সময় উঠেছি এখনো পর্যন্ত কিন্তু কিছু খাইনি। গুল্লু যে বিস্কুটটা আমাদের জন্য এনেছে ওটা খেয়ে আমরা পেটটাকে একটু শান্ত করছি। ঘোড়ার কিন্তু একটা আলাদাই নেশা আছে। ঘোড়ার নাম শুনলে কিন্তু আমার খাওয়া ঘুম সব চলে যায়। এই যেমন দেখো, আজ সারা রাত না ঘুমিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে এমন অনিয়ম কিন্তু মনের জন্য ভীষণ ভালো। মুকুন্দনগর যাওয়ার আগে এই যে গ্রাম্য রাস্তাগুলো আমার ভীষণ প্রিয়। আর আমরা চলে এসেছি মুকুন্দনগর। মুকুন্দনগরের এই গঙ্গার ঘাট আগে কিন্তু সাধারণ একটা গঙ্গার চর ছিল। এখানকার যে ইটভাটার মালিক, সে এই ঘাটটা তৈরি করেছে। এখন এখানে বেশ কয়েকটা মন্দির ও গঙ্গার ঘাট রয়েছে। অনেকেই দূর থেকে এখানে ঘুরতে আসে। এই এরিয়াটি অ্যাকচুয়ালি রানাঘাট মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে, তবে রানাঘাটের তুলনায় চাকদা থেকে এই ঘাটটা অনেক কাছে। ঘাটে ঢুকেই প্রথমেই রয়েছে কালী মন্দির, বাঁ হাতে রয়েছে শিব মন্দির এবং পেছনের দিকে রয়েছে গঙ্গার ঘাট। প্রথমেই তোমাদের মুকুন্দনগরের এই যে মেন মন্দির সেটা দেখাই। এই মন্দিরটাই কিন্তু এখানকার ইটভাটার মালিক প্রথম তৈরি করেছিল। এই মন্দিরের ভেতরে একদিকে কালী ঠাকুর এবং একদিকে শিব ঠাকুর রয়েছে। আমরা এখন মুকুন্দনগর চলে এসেছি আর দেখো পেছনে মন্দিরটা দেখাও যাচ্ছে। এখনো 6টা বাজেনি। সকাল সকাল গঙ্গা দর্শনের মুহূর্তটাই আলাদা। তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। মাকে প্রণাম করার পর আমরা ছবি তুলতে শুরু করে দিলাম। আফটার অল এটার জন্যই তো এসেছি। প্রথমেই আমি গুল্লুকে কয়েকটা ছবি তুলে দিলাম। গুল্লুকে যখনই আমি ছবি তুলে দিই একটা ছবিও কিন্তু ভালো হয় না, ওর পছন্দ হয় না। কিন্তু গুল্লু যখনই আমাকে ছবি তুলে দেয় প্রত্যেকটা ছবি কিন্তু খুব সুন্দর হয়। এই কারণে গুল্লুর আমার প্রতি অনেক অভিযোগ। যাই হোক, ফাইনালি গুল্লু আমাকে কিছু ছবি তুলে দিল। আমাদের এখন ফটোশুট চলছে। সুন্দর লাগছে শাড়িটা। সত্যি তোর জন্য হেলিকপ্টার ভাড়া করেছি, হাওয়াও আসবে, বাড়িও যেতে পারবি। কি আছিস গুল্লু? সবকিছু স্ক্রিপ্টেড ভাবছি।
কতক্ষণ রাত জেগে লিখেছিস। পাখি ডাকছে, এই দেখ মৌমাছি, মৌমাছির বাসা। পাখি ডাকবে না থেকে এই ডাইনোসরটা ডাকবে। ডাক, ওকে ডাকতে বলে, ডাক, এই ডাক। তুই ডাক না, তুই ডাকলেই হয়ে যাবে ওর কাজ। আমি ডাকবো? আমি ডাকলে আমার কাজ হবে, তোর কাজ তো হবে না। দেখো বাগানটা কত সুন্দর, ভর্তি ভর্তি করে নয়নতারা ফুল ফুটে আছে। এরপর তোমাদের শিব মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। বাড়িতে এসে যখন ভিডিওটা এডিট করছি তখন আমি এই ক্লিপটা পেলাম। আমি সত্যিই জানি না গুল্লোটা কেন করলো, তোমরা জাস্ট দেখো। এখানে একটা শিব মন্দির আছে, এখন ঢোকা যদিও বা বন্ধ, তবুও তোমাদের দেখিয়ে দিই বাইরের থেকে। মন্দিরের সামনেই কিন্তু একটা বট গাছ রয়েছে, আর যদি এখানে এসে বসো তাহলে দেখতে পাবে সামনেই একদম গঙ্গাটা দেখা যাচ্ছে। মাসি না, এগুলো করিস আমি চিল্লাবো শাড়ি মারি। শেরু শেরু ছ শেরু ছ ছ ছ। গুল্লু যেখানেই যায় ওর বন্ধুরা ওকে খুঁজেই নেয়, আসলে ওদের ভীষণ খিদে পেয়েছে। তুই দিলে খাবে না, আমি দিলে খাবে, দেখবি। দে আমি একটু দিই, এনে নে এনে এনে। বাবা হাত থেকে পুরো নিয়ে নিল। এখানে প্রত্যেকটা দোকানেই অনেক খাবার পাওয়া যায়, বাট শুধুমাত্র এই দোকানটাতেই কচুরি পাওয়া যায়। একে বলছিস? তোকে বলছি, তোকে। এও তো লেজ নাড়াচ্ছে রে। নে গুলো নে। কে বলেছে তোকে ছোলা কাজু কিশমিশ খেলে মোটা হয়? এই দোকানের কচুরিটা জাস্ট অসাম ছিল। কচুরির সাথে ছিল ছোলার ডাল। আমি প্রথম থেকেই ভাবছিলাম কচুরি খাবো, সারা রাত ঘুমাইনি, ইনফ্যাক্ট গরম পড়াও স্টার্ট হয়ে গেছে, খেয়ে কোনো রকম রিয়াকশন যদি হয়ে যায়। বাট এদের খাবারটা এত সিম্পল এবং কি ভীষণ টেস্টি, জাস্ট ওয়াও। এরপর গুল্লু আমাদের জন্য নিয়ে এলো আইসক্রিম। থ্যাংক ইউ। খাওয়া শুরু হয়ে গেছে তাই? হ্যাঁ, আইসক্রিম আমার রাখার জিনিস, খুলে যাবে তো গরমে। রেমাল হওয়ার কারণে অনেক জায়গাতেই কারেন্ট অফ ছিল, এদের এখানেও নাকি দুদিন কারেন্ট ছিল না। এই কারণে আইসক্রিম গুলো পুরো গলে গিয়েছিল। সাথীকে আমি জাস্ট বললাম আমার আইসক্রিম খাওয়ার একটা ভিডিও করে দে, এই কারণে গুল্লুর রিয়াকশনটা জাস্ট দেখো। এবার আমরা যাচ্ছি মুকুন্দনগরের আর একটা ঘাটে। এটা হলো মুকুন্দনগরের ইট ভাটা। এত হাঁটাহাঁটির চক্করে আমার শাড়িটাই বারবার উঠে যাচ্ছিল। আমরা সবাই শাড়ি পরে রয়েছি, নিচু হতে সবার সমস্যা হবে। শেষমেশ গুল্লুকে বললাম আমার শাড়িটা একটু ঠিক করে দে। পা ধরিস না, টাকা নিয়ে আমার কাছে এখন। মুকুন্দনগরে আমি আগেও অনেকবার এসেছি, তাই সবটাই আমার চেনা। তবে যতবারই এসেছি সময়টা ছিল সন্ধ্যেবেলা, এ কারণে সকালবেলার এই মুহূর্তটা সোমবার উপভোগ করছি। আর এইবারের আশাটা কিন্তু সম্পূর্ণই আমার ভাগ্নিদের আবদারে। গঙ্গার পরে এত সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছে। গঙ্গার পাড় থেকে চলে এসেছি লোকনাথ মন্দিরে। এই মন্দিরটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আই থিঙ্ক কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে। এই মন্দিরে আমি প্রথমবার আসলাম। গেট বন্ধ, মন্দিরের গেটই বন্ধ। যখনই কোথাও যাই কিছু না কিছু আমার সাথে হতেই থাকে। পরবর্তী অংশ আসতে চলেছে পার্ট 2-তে। আমি কি লোকনাথ বাবার দর্শন করতে পারবো? কেনই বা আমাদের নৌকা মাঝ নদীতে আটকে গেল? পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।